আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আমার দ্বিতীয় লেকচারে দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হলো কম্পিউটার নেটওয়ার্ক। প্রথমে আমরা জানব কম্পিউটার নেটওয়ার্ক কী। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটার যখন কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলবো। এই কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্যান, দ্বিতীয়টা হচ্ছে ল্যান এবং তৃতীয়টা হচ্ছে ম্যান এবং চতুর্থটা হচ্ছে ওয়েন। প্রতি বছর এই টপিকস থেকে প্রায় এমসিকিউ বলেন, সৃজনশীল বলেন, দুই রকমই প্রশ্ন হয়ে থাকে। এবং মজার বিষয় হচ্ছে যে এই প্যান, ল্যান, ম্যান, ওয়েন থেকে পূর্ণরূপ আসে। প্রতি বছরই একটার না একটার পূর্ণরূপ আছে। হ্যাঁ, তো আমরা আজকে এই 4 রকম কম্পিউটার নেটওয়ার্কিংয়ের বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা প্রথমে জেনে নিই পূর্ণরূপগুলা। প্যানের পূর্ণরূপ কী? প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ল্যানের পূর্ণরূপ। ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়েনের পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আমরা একটা একটা করে সবগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আলোচনা করি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে প্যান বলে। কোনো ব্যক্তির নিকটবর্তী বলতে ধরেন আমার সামনে একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপের সাথে মাউস অ্যাড করলাম এবং হেডফোন অ্যাড করলাম, প্রিন্টার অ্যাড করলাম, এগুলো সবগুলোই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আওতাভুক্ত। এই প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধ বলতে এই প্যানের বিস্তৃতি হচ্ছে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি 10 মিটারের মধ্যে হতে হবে। আর প্যানে ব্যবহৃত ডিভাইসগুলো হচ্ছে ল্যাপটপ, পিডিএ, মোবাইল ফোন, মাউস, হেডফোন এটসেট্রা, যেটা আমি এই ডায়াগ্রামের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কম্পিউটার, কম্পিউটারের সাথে মোবাইল ফোন, হেডফোন, মাউস, প্রিন্টার ইত্যাদি সংযোগ স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি? সাধারণত 10 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার, টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলে। বন্ধুরা, এই ল্যানের আওতাভুক্ত, অর্থাৎ ল্যানের আওতাটা হচ্ছে প্যানের চেয়ে একটু বেশি। বেশিরভাগ ল্যানেই বিল্ডিং বা 2-3টি পাশাপাশি অবস্থিত বিল্ডিংয়ের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে ব্যবহৃত হয়। যেমন ধরেন আপনারা যে কলেজে পড়েন ওই কলেজে যে কয়েকটা বিল্ডিং আছে, হ্যাঁ, একটা মেইন অফিসের মনে করেন ওয়াইফাই কানেক্ট আছে মেইন অফিসে, হ্যাঁ, এখানে একটা কম্পিউটার আছে, আর বিভিন্ন যেই ডিপার্টমেন্টগুলো আছে ওখানেই ওই ডিপার্টমেন্টের কম্পিউটারগুলোর সাথে যদি সংযোগ স্থাপন করতে চান তাহলে আমাদের যে নেটওয়ার্কটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনো বড় অফিস বিল্ডিংয়ে ব্যবহার করা হয়। এই লোকাল এরিয়া নেটওয়ার্কে কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সীমিত দূরত্বের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ। তারপর হচ্ছে সিরিজ সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত করতে হয়। উপাত্ত স্থানান্তরের হার সাধারণত 10 মেগাবাইট থেকে 1000 মেগাবাইট পর্যন্ত, এবং এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম হয়। অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের স্থাপন করা এবং রক্ষণাবেক্ষণ করা
খুবই সহজ এবং খরচও হয় খুবই কম। আমি এই ডায়াগ্রামের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্কের যে চিত্রটা এটা তুলে ধরেছি। যেমন ধরেন এটা হচ্ছে একটা রাউটার থেকে আমরা সুইচে কি নিলাম, সংযোগ স্থাপন করলাম। এই সুইচ থেকে আমরা কেবলের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার, বিভিন্ন ল্যাপটপ এবং প্রিন্টারে সংযোগ স্থাপন করলাম। এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে যে ম্যানটা কি? ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত বিভিন্ন শহরে অথবা একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ম্যান বলে। ম্যানের আওতা বা পরিধি হচ্ছে ল্যান এর চেয়ে অনেক বেশি। হ্যাঁ, এর কিছু বৈশিষ্ট্য আছে। এর দূরত্ব সাধারণত কোনো শহর ভিত্তিক হয়ে থাকে বা মেট্রোপলিটন এলাকা হয়ে থাকে। এগুলা অর্থাৎ এই ম্যানটা সাধারণত রাউটার, সুইচ এবং হাব দ্বারা গঠিত হয়। হ্যাঁ, সাধারণত কোনো ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। যেমন ধরেন একই এলাকায় স্কুল, হসপিটাল, কলেজ, ফ্যাক্টরি রয়েছে। এই স্কুল, কলেজ, হসপিটাল, ফ্যাক্টরি যদি তথ্য কেউ সংগ্রহ করতে চায় তাহলে সেই ম্যান ব্যবহার করে সংগ্রহ করবে। অর্থাৎ ম্যান নেটওয়ার্কের মাধ্যমে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে এই হসপিটাল, কলেজ, ফ্যাক্টরি, স্কুলের তথ্য সংগ্রহ করা যাবে। এরপর হচ্ছে যে ওয়েন মানে হচ্ছে ওয়েনের পুনরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত প্যান, ল্যান, ম্যান এই সবগুলোর চেয়ে এর আওতা বা পরিধি অনেক বেশি। ওয়েন কি? যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক অবস্থান জুড়ে থাকে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। যেমন ধরেন একটি দেশের মধ্যে বিভিন্ন শহর বলতে বলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এই শহরগুলোর মধ্যে যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে আমরা ওয়েন বলি। সাধারণত বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত ল্যান বা ম্যান বা অন্য কোনো কম্পিউটার ডিভাইসও এই নেটওয়ার্ক এর সংযুক্ত থাকতে পারে। অর্থাৎ ওয়েন নেটওয়ার্কের মধ্যে ল্যান, ম্যান সংযুক্ত থাকতে পারে। আর পৃথিবীর সবচেয়ে বড় ইন্টারনেট হচ্ছে ওয়েন। আমরা ওয়েন সম্পর্কে আরও একটু ভালোভাবে জানতে পারবো যদি এই সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। যেমন এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কিছু সুবিধা দেওয়া আছে। এক নম্বর হচ্ছে বিভিন্ন পরিসংখ্যানগত উপাত্ত, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ব্যবহার করা যায়। স্বল্প সময়ের মধ্যে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা বা সংবাদ পাঠানো যায়। ইলেকট্রনিক মেইল প্রক্রিয়া বিশ্বের যে কোনো স্থানে চিঠিপত্র প্রেরণ করা যায়। রোগী ঘরে থেকে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন। ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। অনলাইনে শপিং করা যায় এবং সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়। ছাত্রছাত্রী স্কুল কলেজে না গিয়েও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, নিচে আমি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি ডায়াগ্রাম তুলে ধরেছি। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে এটা বারবার দেখবেন এবং পড়বেন। হ্যাঁ, যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশেই আছি, পাশে থাকবো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধাগুলো কী। এই সুবিধাগুলো যদি আমরা পড়ি তাহলে সৃজনশীলের যে উদ্দীপকটা দেয় অথবা এমসিকিউতে যেই কথাগুলো বলে আমাদের নির্দিষ্ট উত্তরটা বের করতে বলে তাহলে আমরা সেটা বের করতে পারবো। তো আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে আমরা প্যান, ল্যান, ম্যানের পূর্ণরূপগুলো দেখব এবং কোনটার আওতা কতটুক সেটা জানবো এবং ডায়াগ্রামগুলো দেখে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।